আরে ভাই রহিম, দেখছো তো গ্রামে এখন কত ময়লা জমে গেছে, কেউ পরিষ্কারও করে না। ঠিক বলছো করিম ভাই, দোকানের পাশেই নালা বন্ধ হয়ে গেছে, বৃষ্টিতে পানি জমে যায়। তাই তো বলি, এইভাবে চললে রোগবালাই বেড়ে যাবে, আমাদের বাচ্চারাও অসুস্থ হয়ে পড়বে। সবাই যদি একটু সচেতন হই তাহলে এই সমস্যা দূর হতে বেশি সময় লাগবে না। মাস্টার সাহেব, আমরা কি কিছু করতে পারি? নিশ্চয়ই রবি, তোমাদের মতো ছেলেমেয়েরাই পরিবর্তন আনতে পারে। তাহলে বলুন মাস্টার সাহেব, আমরা কিভাবে শুরু করব? প্রথমে সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করি। যে যার বাড়ির আশপাশ পরিষ্কার রাখবে, আর শনিবারে সবাই মিলে মাঠ ও নালাগুলো পরিষ্কার করব। আমরাও মেয়েরা সাহায্য করব, কেউ ঝাড়ু দেবে, কেউ ডাস্টবিন বানাবে। আমি দোকানে একটা পোস্টার টানিয়ে দেব, পরিষ্কার গ্রাম সুস্থ জীবন। আমি বন্ধুদের ডেকে আনব, সবাই মিলে কাজ করব। আরে বাহ, আজ তো সবাই এসেছ। চল নালা পরিষ্কার করা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই দিকটা আমি সামলাচ্ছি। আর আমি ছেলেমেয়েদের পানি দিচ্ছি, যেন গাছেও পানি পড়ে, সবুজ থাকবে গ্রাম। খুব ভালো, দেখো একসাথে কাজ করলে কাজ কত সহজ হয়ে যায়। হ্যাঁ মাস্টার সাহেব, আজ গ্রামের রূপই বদলে গেছে। রহিম ভাই, আসতে পারি? হ্যাঁ অবশ্যই, আসো আসো। যাক রহিম ভাই, মনে হচ্ছে এই কাজটা আমাদের গ্রামকে বদলে দেবে। এখন যদি সবাই নিয়মিত পরিষ্কার রাখে তাহলে কেউ অসুস্থও হবে না। আমি ভাবছি মেয়েদের দিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা দল বানাবো। দারুণ ভাবনা। শিক্ষা, পরিচ্ছন্নতা আর ঐক্য, এই তিনটা থাকলে গ্রাম হবে সুন্দর। আমরা প্রতি সপ্তাহে একদিন গ্রাম দিবস পালন করব, সবাই মিলে কাজ করব। বাহ, এটাই হোক আমাদের গ্রামের নতুন নিয়ম। একসাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। পরিষ্কার গ্রাম সুখী জীবন। 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 পরিষ্কার গ্রাম সুখী জীবন।